এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমানদের কান্দা লাগা শোনো গো, আজকের এই ধানের ময়দান কি জানতো এই ধানের জমিনটার মধ্যে জান্নাতের বাগান হইব। ও মুসলমান, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? যদি আমি রুহুল আমিন সিদ্দিকী বলি, আমাদের সভাপতি সাহেব যদি বলে এই মাটি গোলায় খাইলে গুনাহ মাফ হইব, ভণ্ড ছাড়া কেউ তারে ভালো বলবেন না। কারণ এই মাটি গোলায় খাইলেও গুনাহ মাফ হবে না, কারণ এই মাটির দাম আর মদিনার মাটির দাম এক নয়। জোরে কোন ঠিক কিনা? তবে সেই মদিনার মাটি আছে সিলেটের জমিনে রে, ইয়ামেন থেকে ঘুরে মদিনা ঘুরে রাসূলুল্লাহ হুকুম নিয়ে রব্বে কারীম পাঠায়া দিছে। মুসলমান শুনে নাও, শাহজালালের টিমকে পাঠাইছে সিলেটের জমিনে, যারা মদিনার মাটি নিয়া এই সিলেটের জমিন আগমন করেছে। এই মাটির বড় দাম, এই মাটির বড় শান, এটা আমি আপনি বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। মদিনার পাথরের মধ্যে মুসলমান চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর, বেশ কম আছে কিনা? আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গতকালকেও ছিল এই ময়দান একটা ধান জমি, ঠিক কিনা? এই জমিনটা আজকে নাম হয়েছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো জান্নাত, তারপরে হলো বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে বইছে কারা? জান্নাতীরা। এই বাগানের দাম বাড়ছে কোথায়? কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে এই বাগানের বড় দাম। জোরে বলেন ঠিক কিনা? এরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন এর মাহফিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে, আরে এক পলকে নিতে পারে, এক পলকে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। এক শ্রেণী আছে কয় মাহফিলে বইলে কি লাভ হইব? লাভ হইব কি? মুসলমান শোনো, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে দিছ, প্রতিটা কদমে কদমে রব্বে কারীম আপনার জীবনে আমার জীবনে সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাভ হয় শুনে নাও বাবা। কেন বসেছ? কেন বসবা না? আজকের এই বাগানটার কত দাম, এই বাগানের কত মান, কত মুসলমান, কত ফায়দা। যদি মানুষ জানতো
এই বাগান ছেড়ে কখনো বাড়ি যেত না। দরদি বন্ধুরা শোনো, সগীরা গুনাহ মাফ হয়ে যায় জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। প্রতিটা কদমে কদমে আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে চলে না রে বাবা, কোথায় যে করব ওয়াজ? সিলেটের জমিন পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি বলা হয়। ওই সিলেটের জমিনে অসংখ্য নারী এখন বেপরদায় চলাফেরা করে রে ভাই, জোরে বলেন ঠিক কি না? কোথায় কার কাছে দুঃখের কথা বলবো? যাদের দেখা দেয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদেরকে বিয়ে করা জায়েজ। আজকে যদি এই ফতোয়া দিই, আমার দেশের অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অনেক ভণ্ড প্রতারক পীর সাহেব ধরা পড়ে যাবে, অনেক ইমামের চাকরি চলে যাবে। বলবে রুহুল আমিন কাইনা আমাদের বড় লস হয়েছে, কারণ হক কথাগুলো বলছে রে মুসলমান। এর আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখনকার যুগের মানুষ সত্য বলে না, বিপদ হবে বলে, জোরে বলেন ঠিক কিনা? দুইটা দ্বারা দুদিকে গেছে। একটা হলো মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, ভয় পেত, আর এখন সত্য বলে না, বিপদ হবে, দাওয়াত কমে যাবে। তবে শুনে নাও মুসলমান, এই গুনাহগুলো মাফের দরকার আছে গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা ধরে খাস তওবা বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ ওই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন আসমান থেকে খালি জায়গা, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা পর্যন্ত যত অন্যায় করেছেন, যত গুনাহ ছিল, খাস তওবা করে আল্লাহ বলে যখন ডাক দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝিয়াইছেন বসলে কি লাভ হয়? সার কথা হলো, সংক্ষেপে সার কথা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, গুনাহ মাফের একটা জায়গা, সেটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ওই বাগানখানা আঁকড়ে ধরে যখন বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন পাপের কথা মনে করে চোখের পানি ছেড়ে খাস তওবা করবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, এ রব্বে করিম আমার মাহফিল জীবনের শেষ মাহফিল, আর আগামীকাল বসতে পারবো না এই ময়দানে, আল্লাহ আগামীকাল সূর্য উদয় আমার হতেও পারে, নাও পারে। ওই বান্দা যখন ঠাস করে চোখের পানিগুলো ছেড়ে দিবে, আল্লাহর দরবারে কানবে, আমার আল্লাহ তাকে মাসুমের মাসুম বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? যারা জান্নাতের বাগান সাজাইলো এদেরও লাভ, যারা বসতে পেরেছি এদেরও লাভ, যারা কবরে শুয়ে আছি এদেরও লাভ। জোরে বলেন ঠিক কিনা? লস আছে? কথা বলেন, লস আছে? লস আছে। মাস্টার ইবলিসের এত সাধনা করে আপনারে পাপ করাইছে, এত কষ্ট করে আপনারে গম পারাইছে, এত কষ্ট করে জুয়ার প্যান্ডেলে, মদের প্যান্ডেলে নিছে, বান্দা আইয়া গুনাহ মাফ করে নিয়ে যাইব, ইবলিসের মনে বড় কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শোনো, গভীর মনোযোগ। তাহলে জান্নাতের বাগানে আসাইটা হলো উত্তম। এখানে বসছি আমরা বড় ভাগ্যবান, আল্লাহ যেন এখান থেকে আমাদের গুনাহগুলো মাফ করে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী, এরে তুমি যদি না করো দয়া,
আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই বলে না আমি পাপী। যারা পাপ করছেন তারা বলেন, যারা পাপ করেনি বলা লাগবে না, যদি গুনাহ না থাকে বলার দরকার নাই। আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী। আমি কোন দিন জনি পড়িব ধরা আজরাইলে পড়াইবে আমার হাতে যে কড়া। আমি কোন দিন জনি পড়ি গো ধরা কোন দিন জন আজরাইলে সে পড়বে হাতে যে কড়া। আমার যারা যারা হবে বিচার আমার যারা যারা হবে বিচার অন্ধকার কবরে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলো আমি। এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে আর মানুষ কোনোদিন ফিরে আসে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নম্বর হলো মানুষের মরণ। এর পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। যত মাখলুকাত এই দুনিয়ায় রব্বি কারীম পাঠায় আছে, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মরণ নাই কার? জোরে বলেন কার? আল্লাহ। মরণ আছে কার? সব মাখলুকাতে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে বান্দারে শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাক দে বলে বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে, আরো জোরে। ভালো লাগে আল্লাহ কইলে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ভালোবাসে। আর একটু জোরে বলেন আল্লাহ। সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি, এই যে মাটি দেখতেছেন বাবা, এই মাটিগুলো আমার আল্লাহ পুড়ায়া আত্মা বানায়া দিবে, একটু মাটি থাকবে না। ও পাহাড়ি মানুষগুলো শোনো,
সিলেটের পাহাড়ি অঞ্চলের বাবারা শোনো, কত বড় বড় পাহাড় হিমালয়ে খাড়া রয়েছে রে বাবা। এগুলো আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যা কিছুর বড়াই করো সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, এই সিলেট অঞ্চলের মধ্যে মুসলমান গত বছর বন্যা হয়েছিল, হাওর অঞ্চল এলাকায় কত মানুষগুলো ভেসে গেছে, বানবাসী মানুষগুলো কত কষ্ট করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয় বান্দানে, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিসের মস্তানি করো, একটু চিন্তা করো না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে, পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এটা আল্লাহ পাক পুড়ায় ছাই বানায় দিবে। বান্দারে, দুনিয়ার মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। কে থাকবে? কে থাকবে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাক নামটি শুনি। ডাইকা যিনি হলেন অলি, আব্দুল কাদের নামটি শুনি বাগদাদ নগর। ডাইকা যিনি হলেন অলি, শাহফুল তুলি শুনি। ডাইকা যিনি হলেন অলি, শাহপরান নামটি শুনি। ডাইকা যিনি হলেন অলি, খামজান আলী নামটি শুনি। ডাইকা যিনি হলেন অলি, শাহজালাল নামটি শুনি। সিলেট নগর। বান্দারে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। রাত নিশির কালে বান্দা যখন ডাকে আল্লাহকে, আল্লাহ তাআলা রাজি হয় ওই বান্দারি খাটিব পরে। আরে রাত নিশির শেষ ভাগেতে ডাকে যখন আল্লাহ রে, আল্লাহ তাআলা খুশি হয় গো ওই বান্দারি উপরে। কামেললি যেজন ধরায়, কামেললি যেজন ধরায় খুশি করছে মাওলা রে। কামেললি যেজন ধরায় রাজি করছে আল্লাহ রে। তোরা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা। মারহাবা বলেন। এমন ভাবে ডেকেছিলেন এক যুবক, কোথায় ওয়াজ রাখি মনে রাখবা গো। মরণের কথা বলতে যাইয়া কোন দিক থেকে কোন দিকে আলোচনায় চলে যায়। রহমতের নবীর কাছে চিঠি বলে, নবী গো, ও যুবক বাবারা, তোদের দেখে কেন যেন আলোচনা যুবকদের দিকে শুধু চলে যেতে চায়। আমাকে বলছে হুজুর একটু আব্বা মার ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন।
কিন্তু যুবকদের দেখে তো মন চায় শুধু যুবকদের কথা বলতে, কারণ আল হাসান আল হুসাইন হলো জান্নাতের সরদার। 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। আজকের ময়দানটা দেখি সব পরিপূর্ণ করে আছে যুবকরা। আল্লাহ তুমি যুবকদের জান্নাত দিয়া দিও, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলেন, মুসলমান শুনে নাও, এই জমিন পুরাবে, আসমান পুরাবে, এখানে রেখে দিয়েছি আলোচনা, মনে রাখবেন যেন শেষে ভুলে না যান। নবী ডাকতে বলে, যুবক রে তুমি তওবা করো, তুমি তওবা করো গো। আল্লাহরে রাজি করবা কেমনে শুনে নাও যুবক। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি নবী গো, আমি এমন পাপ করেছি, এমন একটা অপরাধ করেছি গো নবী, আমার মন বলে আমার আল্লাহ আমার তওবা কবুল করবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবকরা তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো গো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। যুবক কান্দার বলে, নবী গো আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী, আমার মন বলে আমার গুনাহ জীবনেও কোনোদিন মাফ হবে না। নবী কয়, যুবকরে তুমি এত বড় কি অপরাধ করেছিলাম? আজকে আমার অনেক যুবক ভাই আছেন, কত প্রেম প্রীতি করেছেন, কত অন্যায় করেছেন, আজকের ময়দান পেয়েছেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ আজকের মাহফিল থেকে যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। কত মাহফিলে বসেছি, আগামী দিন বসতে পারবো না, আগামী বছর আর আসতে পারবো না। আল্লাহ আজকের এই ময়দান থেকে আমাদের খালি হাতে ফিরাই দিও না, জোরে বলো আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে তুমি কি এমন অপরাধ করেছ? যুবক বলে, নবী গো আপনি জানেন মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হয়ে যেত নবী গো, কবর থেকে কাপনের কাপড় হারাইতো। নবীজি শোনা পর আফসোস করে বলে, যুবক রে পৃথিবীর সব এত নিকৃষ্ট কাজ কেমনে করে যুবক? আরে মানুষ বিদায়ের পরে মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় হয় একমাত্র সম্বল, এই কাপড়টা কেমনে ছিনে নেয় মানুষ? বড় কষ্ট নবীজি পাইলেন, বুকের ভিতরে নবীজি কষ্ট পাইলেন। নবী ডাকতে বলে, যুবক রে মানুষ দুনিয়ার ধন সম্পদ সব কিছু রয়ে যায়, মুসলমান শুনে নাও সব কিছু পরে থাকবে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, যাবার বেলায় মাত্র 3 টুকরা কাপড় আপনার আমার একমাত্র সঙ্গী হবে, জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার
মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মারহাবা, জোরে জোরে। মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, লাম না মদিনা।